নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাতে চলেছি এমন একটা জিনিস যা কেনার পর মধ্যবিত্তের ব্যাংক অ্যাকাউন্ট আইসুতে চলে যায়। হ্যাঁ, ঠিক ধরেছেন, খাসির মাংস। আজকের রেসিপি দেখতে কোনো টাকা লাগবে না, কিন্তু বানাতে গেলে কিডনি বন্ধক রাখতে হতে পারে। চলুন শুরু করা যাক। আগেই বলেছি মধ্যবিত্তের ব্যাংক অ্যাকাউন্ট আইসুতে চলে যায়, তাই অল্প করে মটন নিয়ে এসেছি। এবার মাংসের উপর ঢেলে দিন টক দই, আদা রসুন বাটা এবং লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে মাংসটাকে এমনভাবে ডলুন যেন আপনি আপনার বসের গালে থাপ্পড় মারছেন। ভালো করে ম্যাসেজ করে 1 ঘন্টা রেখে দিন। আপনি ততক্ষণে এটিএম থেকে টাকা তোলার দুঃখটা ভুলে যান। এবার আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিন। আলুগুলো যখন চড়চড় করলে ফুটবে, বুঝবেন আলুগুলোর ভাগ্যের দোষ ছিল। এবার কড়াইতে দিন 1 গাদা পেঁয়াজ। পেঁয়াজ কাটার সময় আপনি তো কেঁদেছেন। এবার পেঁয়াজকে তেলের মধ্যে দিয়ে কাঁদিয়ে লাল করে দিন। যেমন কর্ম তেমন ফল। পেঁয়াজ লাল হতেই ম্যারিনেট করা মটনগুলো কড়াইতে ঢেলে দিন। ব্যাস, এবার শুরু আসল জিম। জিমের পয়সা বাঁচিয়ে এখানে হাত চালান। নাড়তে থাকুন, নাড়তে থাকুন, যতক্ষণ না মাংস দিয়ে তেল ছাড়ছে আর আপনার গা দিয়ে ঘাম ঝরছে। মনে রাখবেন, মটন কষানো যত ভালো হবে, পাড়ার লোকের জিভের জল তত বেশি আসবে। কষানো শেষ। এবার পরিমাণ মতো জল দিন। ভুল করেও ঠান্ডা জল দেবেন না, মটন কিন্তু রেগে গিয়ে শক্ত হয়ে যাবে। এবার ঢাকনা বন্ধ করে দিন 30 মিনিটের জন্য। ব্যাস রেডি মটন রেসিপি। ডায়েটের 12টা বাজিয়ে আজকের মতন খাওয়া দাওয়া শুরু করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব সব করে যান।